নোদাখালীর বিডি রায় তৃণমূল ও বাম প্রতিনিধি দল পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি। গত 6 ডিসেম্বর নোদাখালী থানার অন্তর্গত বিডি রায় গৃহবধূকে খুন ও ধর্ষণের অভিযোগ তোলে তার পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী 2 যুবককে গ্রেপ্তার করা হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের নোদাখালী থানার পক্ষ থেকে। এদের একজন পুলিশ হেফাজতে এবং অপর আরেকজন জুভেনাইল কোর্টের নির্দেশে হোমে রয়েছে। মৃত ওই গৃহবধূ 2 নাবালক সন্তান বর্তমান দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করেই তাদের জীবন যাপন। রোজগেরে মায়ের মৃত্যুতে এক প্রকার অসহায় পরিবারের পাশে দলের কর্মীদের দাঁড়াবার নির্দেশ দেন ডায়মন্ড হারবার মানবিক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই স্বপন হাতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রতিনিধি অসহায় এই পরিবারের সাথে দেখা করতে এসে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তৃণমূলের পক্ষ থেকে পরিবারের সঙ্গে দেখা করবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা আজাদ আলী শেখ কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম শেখ আজাদ আলী। আজকে আপনারা এখানে কি বলবার জন্য এখানে এসেছেন? এখানে দেখুন, এখানে বলার জন্য বলতে পরিবারের পাশে আমরা দাঁড়াবার জন্য আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানে ব্লক নেতৃত্ব স্বপনদা আছেন, এমপি অফিস থেকে স্বপনদাকে বলেছেন এবং গত রাত থেকে এবং যেদিন থেকে ঘটনাও হয়েছে আমরা সর্বত্রই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এবং কাল দাহ করা পর্যন্ত আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। সবটাই এমপি সাহেবের নির্দেশই আমরা করছি এবং নোদাখালী থানার প্রশাসন যে তৎপরতার সাথে যে কাজটা করেছেন, সঙ্গে সঙ্গে আসামিকে অ্যারেস্ট করেছেন এবং আসামি যাতে তার সাজা পায়, মানে যে সাজাটা সর্বোচ্চ সাজা যাতে পাই সেটাও আমরা প্রশাসনেরকে আমরা জানিয়েছি। প্রশাসনও আমাদের সহযোগিতা করছেন এবং এমপি পরিবারের পাশে কতটা কিভাবে থাকছে? দেখুন, পরিবারের পাশে একটা ছোট ছেলে আছে এবং ওনার একটা মেয়েও আছে। ওনাকে আমরা পরিবারের পাশে সবটাই সর্বত্রভাবেই আমরা থাকতে চাইছি, যে ওনার থাকার অসুবিধা না হয় বা পড়াশোনা যে করে পড়াশোনার যাতে অসুবিধা না হয় সেটাও আমাদের এমপি সাহেব বলেছেন যে সর্বত্রভাবে পরিবারের পাশে তোমরা দাঁড়াবে এবং যেটা যা সরকারিভাবে যেটা যা করা উচিত সেটা আমরা অবশ্যই করব, পরিবারের পাশে দাঁড়াবো। তবে মানবিকতার দিক দিয়ে পিছিয়ে নেই বাম প্রতিনিধি দলেরাও। তারাও তাদের মতন করে অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই দিন 8ই ডিসেম্বর সোমবার প্রভাত চৌধুরী, চন্দনা বাগচি সহ একাধিক বাম নেতৃত্ব পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রামের লোকজনদের সঙ্গেও কথা বলেন। তবে এই একই এলাকায় পরপর 2বার এই ধরনের ঘটনা ঘটার সরকারের বিরোধিতা করতেও তারা পিছপা হয়নি। একরাশ ধিক্কার এবং প্রতিবাদের সুরেই তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। বাচ্চা দুটোকে দেখে সত্যি মানে চোখে জল চলে আসবে। আপনাদের স্মরণে আছে 1 বছর আগে ঠিক এই গ্রামে 80 বছরের একজন বৃদ্ধাকে এরকম নৃশংস অত্যাচার করা হয়েছিল। তারপরেও হচ্ছে গিয়ে একজনও অ্যারেস্ট হয়েছিল, পরে হচ্ছে তাকে জামিনে ছাড়া পেয়ে গেছে। তার ফলে অপরাধীরা মনে করছে এটা হচ্ছে তাদের বন্ধু সরকার। আজকে রাজ্য সরকার যেটা চলছে, আজকে যদি অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা সরকার করত তাহলে এই ঘটনা যারা ঘটাচ্ছে সমাজের যে কিট যারা, তারা ভয় পেত। তারা ভয় পাচ্ছে না, তারা ওপেন। আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমরা স্বাভাবিকভাবেই যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তার লড়াই আমরা গোটা রাজ্য জুড়ে চালাচ্ছি। এখানেও আমাদের একটাই বক্তব্য থাকবে, অপরাধীর যাতে শাস্তি হয়। আমরা এখানে যারা উপস্থিত ছিলেন, কিছু প্রাক্তন আমাদের শিক্ষক ছিলেন, তারা মিলে কিছু টাকা আমরা তুলে আপাতত কিছুভাবে বাচ্চা দুটোকে অন্তত কিছু হেল্প করা যায় কিনা সেটা দেখেছি এবং আইনত যা যা সাহায্য সহযোগিতা করা যায় অপরাধীর শাস্তির জন্য আমরা সিপিআইএমের পক্ষ থেকে পাশে থাকব। নোদাখালী থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।